নমস্কার বন্ধুরা, জব থাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা জারি করা হয়েছে এবং বয়স থাকতে হবে এ পোস্টের জন্য 21 থেকে 45 বছরের মধ্যে, বা বয়সের সীমা হচ্ছে 21 থেকে 45 কিন্তু বয়সের সীমা দেওয়া রয়েছে। এবং বেতন এই পোস্টের জন্য শুরুতে বেতন থাকছে 13,000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা বা ইম্পর্টেন্ট ডেট হচ্ছে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট বা শেষ তারিখ দেওয়া রয়েছে 18/9/2024, অর্থাৎ এই 9 মাসের 18 তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট। তো তোমাদের এই ভিডিওতে আমি শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি। তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশের যে পিডিএফ রয়েছে বা বিজ্ঞপ্তির পিডিএফ, তার মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু বিস্তারিত ডিটেলস আলোচনা করবো। তার সঙ্গে থাকো এবং প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশের পিডিএফের মধ্যে রয়েছে। প্রথমে রয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস। 1 নম্বরে দেওয়া রয়েছে দ্য এনগেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, কোনো কিন্তু পার্মানেন্ট জব কিন্তু নয়। এবং সেটা অবশ্যই ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, অর্থাৎ প্রথমে কিন্তু 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীকালে ডেট বা তোমাদের টাইম বাড়তেও পারে। স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স অনুযায়ী কিন্তু পরবর্তীকালে এই যে পিরিয়ড কিন্তু টাইম বাড়তেও পারে। তারপর রয়েছে এখানে অল দ্য এবাভ মেনশনড কোয়ালিফিকেশন, অর্থাৎ যে সমস্ত কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই পোস্টের জন্য সেগুলি কিন্তু অবশ্যই এই নোটিশ পাবলিশ হওয়ার মধ্যে কিন্তু আগেই কিন্তু তোমাদের হতে হবে। এবং তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি বিটুইন 21 থেকে 45, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের বয়স কিন্তু অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং অবশ্যই মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিন্তু পার্মানেন্ট বাসিন্দা বা স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে মোড অফ সিলেকশন, অর্থাৎ সিলেকশন কীভাবে নেওয়া হবে। প্রথমে হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, তারপরে কম্পিউটার টেস্ট, তারপর হচ্ছে ইন্টারভিউ। এই প্রসেসে কিন্তু এখানে নিয়োগ করা হবে বা সিলেকশন করা হবে। এবং তারপরে হচ্ছে ডকুমেন্ট, কী কী ডকুমেন্টস প্রয়োজন। প্রথমে রয়েছে 1 নম্বরে এপিক, অর্থাৎ ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা ফাইনাল মার্কশিট, তারপরে রয়েছে 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। নেক্সট রয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপরে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি থাকে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো তোমাদের এই 5টা কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু প্রয়োজন এই পোস্টের আবেদন করার জন্য। তারপর রয়েছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন পদ্ধতি। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে এই পিডিএফের সঙ্গে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং তারপরে এখানে যে দেওয়া আছে উইথ অ্যাটেস্টেড কপি, সমস্ত ডকুমেন্টস সহ এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা কুরিয়ার বা হ্যান্ড যে কোনো মাধ্যমে কিন্তু জমা করতে হবে এই তারিখের মধ্যে। এখানে দেওয়া আছে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, ডুয়ার্স কন্যা, গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট আলিপুরদুয়ার। তো এই যে অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে এতটা, এই অ্যাড্রেসে কিন্তু এখানে পিন নম্বর দেওয়া আছে 736122। এই অ্যাড্রেসে কিন্তু যে কোনো একটা মাধ্যমে রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার বা হ্যান্ড যে কোনো একটা মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা তোমাদের নেক্সট দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফের সঙ্গে দেওয়া রয়েছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের যে অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু পূরণ করতে হবে। প্রথমে এখানে একটা এফিক্স ইওর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। তারপর রয়েছে এখানে নেম, এখানে ব্লক লেটারের নাম লিখতে হবে, তারপর মাদার্স নেম অথবা স্পাউস নেম যে কোনো একটা লিখতে হবে। তারপর রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু যে অ্যাড্রেস পুরোপুরি কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে মোবাইল নম্বর লিখতে হবে, এখানে ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার নাম্বার অথবা এপিক নাম্বার যে কোনো একটা
লিখতে হবে। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে জায়গাটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে এইচএস অথবা 12 স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন, ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করা হয়েছে, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পাওয়া হয়েছে, এবং ডিভিশন বা কোন ক্লাসের, এবং পার্সেন্টেজ কত, সব কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। তোমাদের ভ্যাকেন্ট হচ্ছে 5টা পদে নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে তোমাদের গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। তো এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড তার সঙ্গে প্রয়োজন প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। তো এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পোস্টের জন্য, এবং পার মান্থ বেতন রয়েছে এখানে 13,000 টাকা কিন্তু পার মান্থ বেতন থাকছে এই পোস্টের জন্য। এবং তোমাদের পরবর্তী রয়েছে যে আফটার স্ক্রুটিনি দ্য নেমস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যে নাম উইল বি পাবলিশড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট www.alipurduar.gov.in বাই 23/9/2024। এই তারিখে কিন্তু বা এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে পাবলিশ শর্টলিস্টেড নেম সেটা কিন্তু পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং দে উইল বি ইনফর্মড ভিউ ইমেল অথবা এসএমএস অথবা নোটিশ, যে কোনো একটা মাধ্যমে কিন্তু ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে ডেট অ্যান্ড টাইম অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ যে ডেট অ্যান্ড টাইম সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এখানে যে দেওয়া আছে টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে যে 25/9/2024 থেকে 30/9/2024 হচ্ছে টেন্টেটিভ বা সম্ভাব্য তারিখ। এই কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর যে ডেট রয়েছে সেগুলো কিন্তু একটা সম্ভাব্য তারিখ কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য। তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর, আলিপুরদুয়ার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে, এবং ডেটও দেওয়া রয়েছে 3/9/2024 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, মেমো নম্বর দেওয়া রয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক বা যারা আবেদন করতে চাও, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই পুরো নোটিশ ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর সমস্ত কিছু বোঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।